বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। শুধু তাই নয়, শীত কিংবা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। এরই ধারাবাহিকতায় দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। উজান থেকে আসা পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের যে কয়টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম ফেনী। জেলার প্রায় সব উপজেলায় বেশ কয়েকদিন তলিয়েছিল পানির নিচে। এসব সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এনটিভি। পানি নামার সাথে সাথে তাদের শুরু হয়েছে নতুন এক লড়াই। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে যখন চারিদিকে হাহাকার, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। বন্যার্তদের মাঝে বিতরণ করেছে ত্রাণ সামগ্রী। বিভিন্ন আইটেমের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা। এনটিভিকে ধন্যবাদ আমাদের কাজিরবাগ এলাকার ফেনীর কাজিরবাগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে জিনিসগুলো দেওয়ার জন্য পাঠাইছেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের জিনিসটা পাঠাইছেন, দেন আপনাদেরও ধন্যবাদ। কেউ কিছু দেন, এনটিভি দিছে। এনটিভি আমাদের পাশে দাঁড়াইছে, এই জন্য আমরা এনটিভির বারবার ধন্যবাদ। আমরা অনেকেই টান পাইনি, কিন্তু আজকের এই পথে যে আমাদেরকে এইভাবে টান দিবে এনটিভি, এইভাবে যেন সবাই আগিয়ে আসে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে প্রায় নিঃস্ব নোয়াখালীর বেশিরভাগ উপজেলার মানুষ। বেশ কয়েকদিন পানিতে ডুবেছিল মাথা গোজার ঠাঁই। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগতে থাকা এসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কেউ পৌঁছায়নি ত্রাণ নিয়ে, সেখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এনটিভি। তাই বানভাসী মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতি। এনটিভির থেকে আমরা যে মালগুলা পাইছি, খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ। আমরা এই পানিতে বাঁচতে আছি ভাই, আপনাকে এনটিভির মধ্যে আমরা কিছু বকশিস আইছি, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে কেউ কোনো সাহায্য দিতেছে না, এনটিভি আলারা আঙ্গুরা আজকে বহুদিন পর আঙ্গুরা সাহায্য দিতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার চিত্র যেমন তুলে ধরেছে এনটিভি, তেমনি তাদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।